ঈশ্বরের প্রতি সমর্পণ কেন হয় না? অবশ্যই আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। সমগ্র জগতে ত্যাগ করে আমার শরণাগত হও পার্থ। আমি সংসার, আমি সংসারের প্রতিটি কণা। আমি সূর্য আর আমি চন্দ্র। আমি নক্ষত্র আর আমি সমস্ত গ্রহরাজি। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন, আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষাও নূতন। আমি সমগ্র মনুষ্য জাতি। আমি স্বর্গ এবং নরক ধারণকারী শক্তি। আমি দুর্যোধন, আর আমি অর্জুন। এটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। আপনার মাতাও এখনো জীবিত, যার গর্ভ থেকে আপনি জন্মেছেন। আপনি চিরন্তন আর অবিনশ্বর কি রূপে হতে পারেন? তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ। আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি, আর এই মৃত্তিকায় মিশে গেছি। আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা। আমি মৎস্য অবতার, আর আমি বামন অবতার। আমি পরশুরাম, আর আমি রামচন্দ্র ছিলাম। আমি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর আমি সরস্বতী, কালী এবং লক্ষ্মী। আমি না পুরুষ, না স্ত্রী, আর না নপুংসক। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান।